আমরা অনেকে মনে করি নামাজ পড়তেছি, আমরা একটা ইসলামিক ভালো পরিবেশে আছি, মনে হয় যে সব কায়েম হয়ে গেছে। আসলে না। মূল ইসলাম, মূল গন্তব্য, আমাদের মূল ভিশন এবং আমাদের সলফে সালেহিনদের যে চিরায়ত লাইফস্টাইল, তাদের যে মেহনত, তারা যেটা আঞ্জাম দিয়েছেন আমাদের থেকে, এটা যোজন যোজন দূর, বহুত। প্রিয় ভাইরা, মুহাম্মদ রাসূলুল্লাহ মানে আমি আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ ছাড়া আগাতে পারবো না। চুল রাখবেন নবীর মতো রাখতে হবে, চেহারা আপনার নবীর মতো হতে হবে, আপনার পোশাক আশাক তার মতো ঢিলেঢালা হতে হবে। প্যান্ট আমাদের শুরু হচ্ছে পরা নাভির নিচ থেকে, আর শেষ হচ্ছে ওই যে শেষ হচ্ছে জাহান্নামে যাচ্ছে ওই অংশটা। হাদিসে আসছে। খাওয়া দাওয়া ঠিক করতে হবে, ঘুমানো, লাইফস্টাইল, আমাদের কথাবার্তা, প্রত্যেকটা ক্ষেত্রে, আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য, আমাদের মুআমালাত, আমাদের মুআশারাত, আমাদের ইবাদত, আমাদের জিকির, আমাদের তাসবিহ তাহলিল, আমাদের তিলাওয়াত, মানে আমাদের প্রত্যেকটা ইসলামের বেসিক ফান্ডামেন্টাল। এবং এই জীবনের প্রত্যেকটা পার্ট, জীবনের পার্ট আসলে 5-6টার বেশি হয় না। ব্যক্তি জীবন, ইবাদতের ধর্মীয় জীবন 2টা গেল, 3 নম্বর হচ্ছে শিক্ষার জীবন 3টা, 4টা হচ্ছে অর্থনৈতিক জীবন, 5 নম্বর আমাদের সমাজনীতি, 6 নম্বর আমাদের রাজনীতি, 6টা। আর 8টা হচ্ছে আমাদের সংস্কৃতি। এই তো 7টা-8টার বেশি আমাদের জীবনের কোনো সেক্টর নাই। কিন্তু এই প্রত্যেকটা সেক্টর আমাকে নবীর সুন্নত মোতাবেক সাজাতে হবে। এর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি কীভাবে বোঝাবো? আসলে বোঝানোর মতো এলেমও নয় আমার সেরকম লাফজও আসবে না। উমর রাদিয়াল্লাহু আনহু, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষ, 10 জন আশারায়ে মুবাশশারার একজন, 4 খলিফার বরেণ্য একজন খলিফা, যার মতো শাসন ব্যবস্থা কেউ কায়েম করতে পারে না। আছে? পারবে না ইনশাআল্লাহ। ইমামুল মাহদী আসলে পারবেন ইনশাআল্লাহ, আর ঈসা আলাইহিস সালাম আসলে পারবেন। এখন এগুলো জাদুঘরে আছে, এখন এগুলো কোনো বাস্তবায়ন নয়। এখন ওটা নিয়ে আলোচনা বাদ, ইনশাআল্লাহ ওটা নিয়ে আরেকদিন আলোচনা করবো যে উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফার যুগটা কেমন ছিল, এটা আরেকটা আলোচনা হবে ইনশাআল্লাহ। এখন আমি বলতে যাচ্ছি, উনি একদিন নবীজিকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লা উহিব্বুকা, আল্লাহর কসম আমি আপনাকে অনেক মহব্বত করি, ইল্লা মিন নাফসি, আমার নিজের নফসের চেয়ে বেশি। স্বাভাবিক না? আমি আমার জানের চেয়ে বেশি মহব্বত আপনাকে করি, নাকি অনেক মহব্বত। নবীজি বললেন, লা ইয়া উমর, এখনো হয়নি। এখন হয়নি মানে এখনো পরিপূর্ণ ঈমান আসে নাই। একটু পরে তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ আল-আন লা উহিব্বুকা মিন কুল্লি শাই হাত্তা মিন নাফসি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি, এমনকি আমার নিজের জীবনের চাইতেও এখন বেশি ভালোবাসি। নবীজি বললেন, আল-আন ইয়া উমর, এখন প্রকৃত মুমিন হইলাম। উমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এত বড় একটা কথা আসলো, লা ইয়া উমর, তুমি এখনো মুমিন হওনি। উমর, লা ইউমিনু আহাদুকুম, নবীজি বলছেন তোমাদের মধ্যে কেউ মুমিন হইতেই পারবে না, মানে প্রকৃত মুমিন হইতেই পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে তোমাদের কি বাবা, তোমাদের সন্তান এবং সমস্ত মানুষের চেয়ে বেশি প্রিয় না হচ্ছে। নিজেকে নিজে প্রশ্ন করি, আসলেই কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এত বেশি প্রিয়? তাকে গালি দিলে তো আমার খারাপ লাগে, তাকে নিয়ে কটূক্তি করে আমার খারাপ লাগে। আমরা প্রতিবাদ করি, আমরা আল্লাহু আকবার নারায়ে তাকবীর দিচ্ছি, আমরা আল কোরআনের আলো ঘরে ঘরে জনস্লোগান দিচ্ছি। সত্যিই কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের নফসের চেয়ে বেশি ভালোবেসেছি, বাসতে পেরেছি? তাহলে আমার চেহারার অবস্থা এমনটা, আমার পোশাক আশাক, আমার রুচি, আমার অভ্যাস, আমার পছন্দ, আমার চলাফেরা, আমি কেমন করে বেনামাজি থাকতে পারি, তাহলে কেমন করে আমি একটা মেয়ের সাথে তাহলে সম্পর্ক করতে পারি, কীভাবে আমি তাহলে সুদ খাইতে পারি, কীভাবে আমি তাহলে জেনা করতে পারি, কীভাবে আমি তাহলে অন্যের হক নষ্ট করতে পারি? আমি যদি নবী মুহাম্মদকে ভালোবেসেই থাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কীভাবে আমি তার সুন্নতের বাইরে যেতে পারি? আমার কথা কি লজিক বা যুক্তি আছে না নাই? তাহলে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেও কিছু ঘাপলা আছে আমাদের চলমান, এবং মুহাম্মদ রাসূলুল্লাহর দাবির মধ্যেও কিছু ঘাপলা আছে না নাই? এই ঘাপলাগুলো দূর করে আমাদেরকে একটা পবিত্র বৃক্ষ রোপণ করতে হবে, তাহলে আবু জাহেলের যুগ পরিবর্তন হয়ে সাহাবীওয়ালা যুগ হবে ইনশাআল্লাহ। আপনারা কি বুঝতে পারেন যে আমরা এখন আবু জাহেলের যুগে আছি? আমার খোলামেলা কথা শুনেন, এই বিশ্বে মানুষ এখন ইলাহ মেনে নিয়েছে কাকে জানেন? এই বিশ্বে মানুষ
কোনো কোনো ক্ষেত্রে বহু মুসলমানও এর মধ্যে পড়ে গেছে। মানুষ বলতে বোঝাচ্ছি অমুসলিম যারা আছে ওরা তো আছে, আর যারা মুসলিম তাদের মধ্যেও বহু মুসলিম এই কাতারে ঢুকে গেছে, যারা আল্লাহকে বাদ দিয়ে ইউনাইটেড নেশনসকে ইলাহ বানিয়ে নিয়েছে। ও যা বলে তাই, ও যদি বলে এটা ঠিক তো এটা ঠিক, এটা ঠিক তো এটা ঠিক, এটা হালাল হবে তো হালাল, এটা হারাম হবে তো হারাম। এক্সাম্পল দিচ্ছি, আমি তো আমার হ্যান্ডসেট নিচ থেকে কথা বলছি না। আল্লাহ পাক আল কোরআন সামনে নাই থাকলে দেখাতাম খুলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিনার এবং দিরহামের কথা বলেছেন। এটা কি আজকে নাম প্রথম শুনলেন? দিনার মানে কি? স্বর্ণ মুদ্রা। দিনার মানে কি? আর দিরহাম মানে রৌপ্য মুদ্রা। কোরআনে আল্লাহ পাক এগুলোর কথা বলেছেন। আপনার নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দিয়ে কেনাবেচা করেছেন। আপনাদের কি মনে হয় উনি কি বিকাশের রকেটে টাকা পাঠাতেন? ডলার এক্সচেঞ্জ করতেন, পেপার মানি ইউজ করতেন, ইলেকট্রনিক মানি বা ক্যাশলেস সোসাইটিতে থাকতেন, দিনার দিরহাম দিয়ে এক্সচেঞ্জ করতেন, কেনাবেচা করতেন। তো অটোমান এম্পায়ারটা যখন ছিল 1914 সালের আগ পর্যন্ত ঘাটাঘাটি করলে দেখবেন এই বেশি না 100-200 বছর আগেও এই জিনিসগুলোর প্রচলন ছিল সমাজে। বেশি দিন যেতে হবে না, 200-250 বছর। যতক্ষণ পর্যন্ত ফরাসি বিপ্লব হয়েছে 1779 সালের দিকে, তারপরে যে পশ্চিমাদের উত্থানটা, তারপরে ব্রিটেন জার্মানিকে সরাই দিয়ে সারা বিশ্ব শাসন করা শুরু করলো, ব্যাংক অফ ব্রিটেন প্রতিষ্ঠা করলো, তখন যে পাউন্ড চালু করলো, ওই সময় থেকে শুরু হয়েছে পেপার মানি। এর আগে একটা হদিসই পাবেন না। এখন কথা হচ্ছে যে 1944 সালের দিকে, কত সালে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছে 14 থেকে 18, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তো 45-এর দিক থেকে শুরু হয়েছে, তাই না? 44-এর দিকে এই ব্রিটেন উড কনফারেন্সের মতো দিয়ে এই ইউনাইটেড নেশনস গোল্ড দিনার সিলভার দিরহামকে মার্কেট থেকে হারাম করে। এখন থেকে আর এটা দিয়ে কোনো ট্রেড ব্যবসা বাণিজ্য কিছু করা যাবে না। আমরা যে পেপার মানি দিয়ে দিয়েছি এটা দিয়ে করতে হবে, এটা ডলার কেন্দ্রিক হবে, বাকি কারেন্সি এটা থেকে মনিটর করা হবে ইত্যাদি। আল্লাহ পাক দেখেন যেটাকে হালাল করেছেন আমরা সেটাকে হারাম করে দিই। বুঝতে পারতেছি না মনে হয়? আল্লাহ পাক যেটাকে হালাল করেছিলেন কোরআনে, নবী যেটা দিয়ে ব্যবসা বাণিজ্য করেছেন, ওই কারেন্সিটাকে জায়নিস্টরা হারাম করে দিল। আমরা সবাই মেনেও নিলাম এবং আমরা বুঝতেও পারলাম না যে এটা ইসলামিক কারেন্সি না। যে কোটি কয়েক মানুষ এগুলো নিয়ে আবার টুকটাক কথা বলে ওদেরকে আবার তকমাও লাগানো শুরু করলাম। তো এখন আল্লাহর হালালকে যদি কেউ হারাম করে, আল্লাহর হারামকে যদি আবার কেউ হালাল করে, তাহলে একে কোরআন সুন্নাহর ভাষায় কি বলা হয় আমি ফতোয়া দিব না, ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করব। এখন আমি এমনি বলি নাই যে আমরা এদেরকে ইলাহ বানিয়ে নিয়েছি। ইলাহ মানে কি? যার কথা মেনে চলা হয়, যে আমার উপাস্য, যার কথা আমি ভক্তি শ্রদ্ধার সাথে মেনে চলি, যে আমাকে বলে উঠো আমি উঠি, যে বলে বসো আমি বসি, এই তো ইলাহ। এমনকি প্রবৃত্তির যে কথাটা আছে, আমরা প্রবৃত্তি, মনের বাসনা, মন চাচ্ছে একটা মেয়ের সাথে জেনা করবেন, কথা বলবেন, ফ্লিমিক্সিংয়ে যাবেন, মন চাইলে আপনি চলে গেলেন। এই মন যে চাইলে আপনি করলেন, এটাকেও বলা হচ্ছে প্রবৃত্তির দাসত্ব। প্রবৃত্তির সূরা ফুরকান খুলে দেখবেন, আর আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফাআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি কি সেই ব্যক্তির জিম্মেদারি নিতে চাচ্ছেন যে তার নফসকে, প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে? প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নেওয়া মানে কি? মন যা চায় সে তাই করতে চাচ্ছে। মন চাইলে একটু ড্রিঙ্কস করে ফেলবো, মন চাইলে একটু আমি এখন নামাজ বাদ, আগে পাবজি খেলবো, ওইটা হচ্ছে ওই গেমসটাকে সে ইলাহ বানায় নিল, প্রবৃত্তিটাকে। মন চাইলো যে আমি একটা পর্ন দেখে ফেলাই, তখন ওই যে প্রবৃত্তির চাওয়াটা, এটাকে সে ইলাহ বানায় নিল। এটাকে আল্লাহ পাক ইলাহ বলছেন। আর আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, যে ব্যক্তি তার হাওয়াকে ইলাহ বানিয়ে নিল। তাহলে ইলাহ শব্দের ব্যাখ্যা বুঝতে পারলেন? তাহলে এখন বলেন বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের ইলাহ কি এখন আল্লাহ পাক আছেন না নাই? বাস্তবতায় আসলে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে নাই। আল্লাহ এবং তার রাসূল যাই বলুক, এরা কানও দিবে না। ওরা যা বুঝে, ওরা যা চিন্তা করে, ওরা যা লিখবে, ওইটাই তাদের কাছে ইলাহ। মাদক হালাল না হারাম? আপনি বলছেন হারাম, আল্লাহ বলছেন হারাম, নবী বলছেন হারাম, কিন্তু বহু কান্ট্রিতে লাইসেন্স দেওয়া হয়েছে কি হয় নাই? তার মানে এখানে আমরা প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিলাম। সুদ হালাল না হারাম? বলেন। আপনারা বলছেন হারাম, আমি জানি হারাম, আল্লাহ বলছেন হারাম, রাসূল বলছেন হারাম, কিন্তু সমাজ বলছে এটা ফরজ।
সমাজ কি বলছে? সুদী সিস্টেম ছাড়া কোনো অর্থনীতি চলতেছে না এখন সারা ভারতে, সব সুদ। সমাজ কেন বলবে না? কারণ সমাজের উপর আছে রাষ্ট্র, রাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংক আছে, ওর মধ্যে সুদ আসতেছে। সেন্ট্রাল ব্যাংককে বলতে বাধ্য করা হচ্ছে, বিকজ ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ফেডারেল রিজার্ভ ওর উপরে আছে, ওরা আবার সুদ চাপাচ্ছে। বিভিন্ন কান্ট্রি থেকে লোন নিতে হলে আমাকে সুদে নিতে হচ্ছে। আমরা ওই যে কারেন্ট জালে আটকা পড়ে গেছি। কি জালে আটকা পড়ছে? সুদে, রিবার, কারেন্ট জালে আটকা পড়ে গেছে, বেরোনোর সুযোগ নেই। হয়তো এই যুগটার কথাই নবীজি বলছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা যুগ আসবে যে মানুষ যারা রিবা থেকে বেঁচে থাকতে চাইবে তাদের গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে পড়বে। এখন আমরা বেঁচে থাকতে চাচ্ছি, দেখবেন আপনার কাছে ছিটা ফোটা গিয়ে লাগতেছে। আর সুদের মানে একটা ছোট্ট একটা গ্রামে গিয়েও দেখবেন যে বহু সুদী এনজিও কাজ করতেছে। এখন সুদের এই কারবার এত বেশি তৎপর যে এরা কোনো কোনো ক্ষেত্রে একটা রাষ্ট্রের শক্তিকে জিম্মি করে ফেলতে পারে। বুঝেন, কথা বুঝেন, এত গভীর এদের ব্যবসা বাণিজ্য। আর আমাকে একটা প্রশ্নের উত্তর দেন দেখি, এই চাচা, ওই চাচা, আমি, আপনি, আমরা যদি সুদ না খাই আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে? আমাকে কি আইনের আওতায় আনা হবে? আমাকে সরকার চাপ দিবে? আমরা যদি মাদক না খাই তাহলে কি আমাকে জোর করে খাওয়াবে? সরকার চাপ দিবে? না খাওয়ার অপরাধে ধরে নিয়ে যাবে? তাহলে বুঝতে পারলাম যে আমরা নিজেরাই সুদ খাচ্ছি, আমরা নিজেরাই মাদক খাচ্ছি। আপনি মাদক খায়েন না, মাদকের ব্যবসা চলবে না। আপনি সুদ খায়েন না, সুদের ব্যবসা চলবে না। আপনি খ্রিস্টান হয়েন না, ওরা ইসাই মুসলিমদের তৎপরতা চালাতে পারবে না। আপনি ওই যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নবুয়ত দাবি করতেছে, নাউযুবিল্লাহ, ওই যে কি নাম, কাদিয়ানি, ওদের বিজনেস আপনি ওটা লঞ্চ করেন না, ওদের সাথে সম্পর্ক রাখেন না, তাহলে আপনি সেফ থাকলেন। আমরা তো নিজেরাই এগুলোতে পা দিচ্ছি। তারপরে আমি দাবি করতেছি আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মুসলমান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া মুসলমান সাল্লাল্লাহু আলাইহি। আর মূল কথা, ভাই অনেক কথা বলে ফেললাম, মূল কথাটাই ফিরে আসে। মূল কথাটা হচ্ছে যে আমাদেরকে এই নোংরা শেকড় উপড়ায় ফেলে বা একে মেডিসিন দিয়ে ঠিক করে একটা পবিত্র গাছে পরিণত করতে হবে। আর এই দায়িত্বটা ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তির না, এই দায়িত্বটা কোনো ইমাম সাহেবের একার না, কোনো সরকারের একার না, প্রশাসনের কোনো বিভাগের একার না, ওলামায়ে কেরামের একার না। এই দায়িত্বটা আমাদের এই 16 কোটি মুসলমান। সবাই যদি যার যার জায়গা থেকে কাজ শুরু করেন বা দায়িত্ব পালন করা শুরু করেন, ইনশাআল্লাহ দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে।